আসসালামু আলাইকুম প্রিয় রিঅ্যাডমিশন ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। সেই টপিকের সাথে থাকবে আমার চমৎকার চমৎকার কৌশল। আর কালক্ষেপণ না করে সরাসরি আজকের আলোচনার বিষয়ে চলে যাব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ভাস্কর্য ও ভাস্কর। শুরুতেই ভাস্কর্য নিয়ে তোমাদের সামনে একটু ব্রিফ দিয়ে নিই। বেসিক্যালি ভাস্কর্য কাকে বলে? ভাস্কর্য হলো ত্রিমাত্রিক একটি চিত্রকর্ম, যেই চিত্রকর্ম বিভিন্ন উপাদান দিয়ে তৈরি হতে পারে, যেমন কাঠ, লোহা, পিতল, মাটি ইত্যাদি। এবং সেই উপাদান উপাদান দিয়ে তৈরি হতে পারে, সেটা হচ্ছে তোমার স্থাপনা হতে পারে, মূর্তি হতে পারে ইত্যাদি। এটাকেই কি বলা হয়? ভাস্কর্য বলা হয়। পৃথিবীতে আমার অনেক বিখ্যাত ভাস্কর আছে, তার মধ্যে একজন বিখ্যাত ভাস্করের নাম হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো, ঠিক আছে? আর পৃথিবীতে আমরা অনেক বিখ্যাত বিখ্যাত ভাস্কর্য দেখতে পাই। তার মধ্যে পৃথিবীর সবচাইতে বৃহত্তম ভাস্কর্য হলো ভারতের স্ট্যাচু অফ ইউনিটি, যার উচ্চতা অলমোস্ট 597 ফুট। সেই সাথে আমরা দেখতে পাই ইউএসএতে, অর্থাৎ ফ্রান্স ইউএসএকে একটি তোমার গিফট করেছিল স্ট্যাচু অফ লিবার্টি, ঠিক আছে? এটার উচ্চতা অনেক বেশি। সো এরকম ভাস্কর্য দেখতে পাই। আমাদের বাংলাদেশে এরকম অনেক ভাস্কর্য আছে। আমাদের বাংলাদেশে মূলত ভাস্কর্যগুলো স্বাধীনতাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদানের যে বীরত্ব, এটা প্রকাশ করার জন্য তৈরি করা হয়েছে। সো আজকে আমরা আর কথা না বাড়ি সরাসরি সেই আলোচনায় চলে যাব। দেখো, শুরুতে আমরা দেখতে পাচ্ছি জাগ্রত চৌরাঙ্গি। জাগ্রত চৌরাঙ্গি, চৌরাঙ্গি শব্দের অর্থ চার রাস্তার মোড়, ঠিক আছে? এই জাগ্রত চৌরাঙ্গি, এই ভাস্কর্যটা গাজীপুরে অবস্থিত। দেখো, এই ভাস্কর্যটা কোন ভাস্কর তৈরি করেছিল? জাগ্রতর মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি? বরকির জ দেখতে পাচ্ছি, রাজ্জাকের মধ্যেও জ দেখতে পাচ্ছি। এই টেকনিকটাও তোমাকে ফলো করতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসলে চোখ বন্ধ করে জাগ্রত চৌরাঙ্গি ভাস্কর কে ছিল? আব্দুর রাজ্জাক। তাহলে একটা হয়ে গেল। এরপরে আমরা দেখব মুজিবনগর স্মৃতিসৌধ। দেখো, শেখ মুজিবুর রহমানকে বলা হতো রাজনীতির কবি। তাহলে মুজিবনগর স্মৃতিসৌধ আর ভাস্কর ছিল তানভীর কবির। কবিরের মধ্যে আমি কি পাচ্ছি? কবি পাচ্ছি। সো এইটা অপশনে দেখার সাথে সাথে আমি উত্তর করে ফেলতে পারবো। এরপর দেখো, জাতীয় স্মৃতিসৌধ। আমাদের জাতীয় স্মৃতিসৌধ সাভারে অবস্থিত। আমাদের এটা হচ্ছে কি মেন স্মৃতিসৌধ। কি মেন স্মৃতিসৌধ? মেন স্মৃতিসৌধ যখন, তাহলে এর ভাস্কর হবে মইনুল হোসেন। মইনুল হোসেন। কেন্দ্রীয় শহীদ মিনার, দেখো এইটি অবস্থিত ঢাকা মেডিকেল কলেজের ঠিক পেছনে। আমাদের এর আগের একমাত্র প্রেসিডেন্ট, কেন বলতেছি, তিনি অনেক সবার চাইতে ডিফারেন্ট একজন প্রেসিডেন্ট ছিলেন, আব্দুল হামিদ, ঠিক আছে? আমরা সবাই তার নাম জানি। একটু খেয়াল করো, কেন্দ্রীয় শহীদ মিনার মানে একটাই শহীদ মিনার, এই শহীদ মিনারের ভাস্কর কে হবে? তাহলে হামিদুর রহমান। হামিদুর রহমান, ঠিক আছে? সো এরপর দেখো, স্বোপার্জিত স্বাধীনতা, এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। স্বোপার্জিতর প্রথমে কি আছে? দন্তার স আছে। শামীম শিকদারের শুরুতেও কি আছে? দন্তার স আছে, বা তালবার স আছে, বা এস আমরা পাচ্ছি। তাহলে স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর কে ছিল? শামীম শিকদার। এরপরে একটু খেয়াল করে দেখো, স্বাধীনতা সংগ্রাম, এরও ভাস্কর হচ্ছে শামীম শিকদার। স্বাধীনতা সংগ্রামের শুরুতে কি আছে? দন্তাস স আছে, শামীম শিকদার। এবার দেখো, সংসপ্তক, যার অর্থ নির্ভীক। নির্ভীক, ঠিক আছে? যার অর্থ হচ্ছে নির্ভীক। একটু খেয়াল করো, একটু আগে আমি তোমাদেরকে বলেছি যে তোমার সংসপ্তক এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এইটার ভাস্কর হচ্ছে হামিদুজ্জামান খান। দেখো, নির্ভীক হয়েই কিন্তু আমরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। এরপরে ৭১ পেয়েছি, জয় বাংলা পেয়েছি। আর হচ্ছে কি, আমরা যখন স্বাধীনতা অর্জন করে ফেলেছি, তখন আমরা অনেক আমাদের মানুষের সাথে আমরা মিশে যেতে পেরেছি। সো এই কনসিকুয়েন্সটা মনে রাখলেই তুমি বুঝতে পারবা, এই প্রত্যেকটা ভাস্কর্যের ভাস্কর হলো হামিদুজ্জামান খান। হামিদুজ্জামান খান, ঠিক আছে? আমরা একটা দেশ পেয়েছি, দেশ পাওয়ার পরে কি আমরা রাষ্ট্রপতি পেয়েছিলাম? কাকে? আব্দুল হামিদকে। সো হামিদুজ্জামান খান, ওইখান থেকে এইভাবে মনে রাখতে পারো। এই স্বাধীনতা সংসপ্তক ভাস্কর্যটি অবস্থিত তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, স্বাধীনতা ভাস্কর্য অবস্থিত ফরিদপুরে। এরপর দেখো, জয় বাংলা ভাস্কর্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, মিশুক ভাস্কর্যটি অবস্থিত শামসুন্নাহর হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে? এরপরে খেয়াল করো, অপরাজেয় বাংলা আর অঙ্গীকার, ঠিক আছে? দেখো, অপরাজেয় শুরুতে অ আছে, অঙ্গীকারের শুরুতেও অ আছে। তাহলে
আমরা জানি যে সৈয়দ আব্দুল্লাহ খালেদ, খালিদ বিন ওয়ালিদ কি ছিল? অপরাজেয় যোদ্ধা ছিল, ঠিক আছে? তিনি কি অঙ্গীকারবদ্ধ ছিলেন কিসের প্রতি? যুদ্ধের প্রতি। সো ওই জায়গা থেকে আমরা এইভাবে মনে রাখতে পারি যে অপরাজেয় বাংলার ভাস্কর হচ্ছে সৈয়দ আব্দুল্লাহ খালেদ, অঙ্গীকারের ভাস্কর্যের ভাস্কর হচ্ছে সৈয়দ আব্দুল্লাহ খালেদ। এরপরে দেখো অপরাজেয় একাত্তর, অপরাজেয় একাত্তর মানে কি? স্বাধীন চৌধুরী। একাত্তরের মাধ্যমে কি আমরা স্বাধীনতা লাভ করেছিলাম? সো অপরাজেয় একাত্তর যখন আসবে তখন সেটা হবে কি? স্বাধীন চৌধুরী। এইভাবে মনে রাখলে তোমরা কি ভুল আর করবে না। এবার দেখো রাজু ভাস্কর্য, এটার অবস্থান হচ্ছে কি? ঢাকা বিশ্ববিদ্যালয়। কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়। এই দেখো আমরা যখন বাংলাদেশ গড়ার ইচ্ছা পোষণ করি বা আমরা যখন কোনো কিছু ডাক দেই তখন কোথায় যাই? রাজু ভাস্কর্যে গিয়ে কি করি? আন্দোলন করি, মিছিল করি। কিসের উদ্দেশ্যে? সবুজ শ্যামল বাংলাদেশ গড়ার জন্য। তাহলে রাজু ভাস্কর্যের ভাস্কর কে হবে ভাইয়া? শ্যামল চৌধুরী। অর্থাৎ শ্যামল বাংলাদেশ তৈরি করার জন্য কিন্তু আমরা রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে আন্দোলন করি, মিছিল করি। এবার খেয়াল করো সাবাস বাংলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তাদের জন্য। সাবাস বাংলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, যেটা কি কে ভাস্কর হচ্ছে? নিতুন কুণ্ডু। এবার এটা কি করে মনে রাখবা? দেখো নিতুনের মধ্যে নিতু আছে, সো এভাবে বলতে পারো নিতু সাবাস, নিতু সাবাস, ঠিক আছে? তাহলে সাবাস বাংলার ভাস্কর হবে নিতুন কুণ্ডু। সার্ক ফোয়ারা দেখো, এটারও শুরুতে দন্তাস্ব আছে, এটারও শুরুতে দন্তাস্ব আছে। সো সার্ক ফোয়ারারও ভাস্কর হচ্ছে নিতুন কুণ্ডু। এই সার্ক ফোয়ারা অবস্থিত আমাদের কারওয়ান বাজারে, কাউরান বাজারে। এরপর একটু খেয়াল করো, দেখো সুবর্ণ জয়ন্তী টাওয়ার, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 50 বছর পূর্তিতে এই টাওয়ারটি তৈরি করা হয়, যার ভাস্কর হচ্ছে মৃণাল হক। এরপরে তিনটা একটু খেয়াল করো। চির দুর্জয়, এটা হচ্ছে তোমার ঢাকার রাজারবাগে। প্রত্যাশা হচ্ছে বঙ্গবাজারে। আর প্রত্যয় হচ্ছে এটা তোমার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে খেয়াল খেয়াল করো, চির দুর্জয়ের মধ্যে কি? রেপ আছে। রেপ মানে কি? র। এবার দেখো জফালা মানে কি? র। এরপর দেখো আবার জফালা, জফালা মানে কি? র। তাহলে আমরা তিনটার মধ্যে র পেলাম। এবার দেখো মৃণালের মধ্যে কি আছে? মৃণালের মধ্যেও কি? রিকার, আমরা র পেয়েছি। সো এই তিনটা ভাস্কর্যের ভাস্কর কে হবে? মৃণাল হক হবে, ঠিক আছে? সো এইভাবে যদি তোমরা পড়ো তোমাদের ভুল হবে না। অপশনে যখন দেখবা যে চিরদুর্জয় কে লিখেছে, এর ভাস্কর কে ছিলেন? নিশ্চয়ই মৃণাল হক। দেখার সাথে সাথে তোমরা উত্তর করতে পারবা। পড়াশোনা আসলে এইভাবে টেকনিক্যালি করতে হয়। এরকম টেকনিক্যালি বা কৌশলে পড়াশোনা করলে তোমার আর ভুল হবে না। সো এরকম টেকনিক্যাল বা কৌশলের ভিডিও দেখতে আমার সাথে যুক্ত থাকো। আবারও তোমাদের সামনে উপস্থিত হব নতুন কোনো ক্লাস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।